আসসালামু আলাইকুম। এখন আমরা ব্লেন্ড কালার কিভাবে ইউজ করে ডিজাইনে বা ব্লেন্ড কালার টুল কিভাবে ব্যবহার করতে হয় সেটা এখন দেখব। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। ব্লেন্ড কালার দেখার আগে আমাকে যেটা করতে হবে, প্রথমে আমি একটা স্ট্রোক নিলাম। এখন এই স্ট্রোকটাকে আমি এখান থেকে রেড কালার দিলাম, এদিক থেকে আরেকটা স্ট্রোক নিলাম, এটাকে আমি এখান থেকে অরেঞ্জ কালার দিলাম। তো দুইটা স্ট্রোক নেওয়ার পর দুইটা স্ট্রোক সিলেক্ট করে এখন আমি ব্লেন্ড টুলে ক্লিক করব। ব্লেন্ড টুলে ক্লিক করার সাথে সাথে দেখেন স্মুথ কালার, স্পেসিফাই স্টেপস, স্পেসিফাই ডিস্টেন্স। স্মুথ কালার মানে কি, টোটাল দুইটা একসাথে স্মুথ কালার তৈরি করবে, দুইটা একসাথে মিশে গিয়ে স্মুথ কালার তৈরি করবে। তো আমি স্মুথ কালারটা আগে দেখি। তো দেখেন স্মুথ কালার তৈরি করেছে, দুইটা একসাথে মিশে গিয়ে একটা স্মুথ একটা কালার তৈরি করেছে। এখন আমি যদি এখানে আপনার স্পেসিফাই স্টেপস দেই, তাহলে আপনি নির্দিষ্ট সংখ্যক এখানে সংখ্যা দিয়ে আপনি এটাকে বাড়াতে কমাতে পারবেন। আমি যদি আপ অ্যারো দেই, তাহলে দেখেন বাড়তেছে। এটা দেখার জন্য, এটা তো আপনার স্মুথ কালার দিলাম একটা। এখন আমরা একটা দিব স্পেসিফাই স্টেপ দেখার জন্য। দুইটাকে সিলেক্ট করে জাস্ট স্পেসিফাই স্টেপসে 90 দিলাম। ওকে, এখন এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। তো দেখেন স্পেসিফাই স্টেপস আপনি বাড়াতে পারবেন, চাইলে কমাতে পারবেন। এটাতে আপনি কালার এখান থেকে এরকম করে দিতে পারেন, এটাতে ডিরেক্ট সিলেকশন টুলে ধরে কালার এরকম করে দিতে পারবেন। এখন আপনার দুইটা এখান থেকে আপনি চাইলে এটা বাড়িয়ে দিলে এটা আপনার আরও স্মুথ দেখা যাবে। দেখেন আরও স্মুথ হয়ে গেল। চাইলে কমাতে পারবেন, আপনার যতগুলো প্রয়োজন অতগুলো দিতে পারবেন। এখানে চাইলে আপনি 40টা দিতে পারেন। দেখেন অনেক কমে গেল। তো হলো, আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে স্পেসিফাই ডিসটেন্স, অর্থাৎ আপনি একটার থেকে আরেকটা দূরত্ব কতটুকু সেটা আপনি বাড়িয়ে দিতে পারেন। এই হলো আপনার ব্লেন্ড টুল। আর এখানে হচ্ছে ওরিয়েন্টেশন, একটা হচ্ছে আপনার অ্যালাইন টু পেজ, অ্যালাইন টু পাথ। আপনি যদি পাথ বরাবর দিতে চান, অর্থাৎ পাথকে যদি আপনি অ্যালাইন করতে চান, পাথ বরাবর অ্যালাইন করতে চান, তাহলে অবশ্যই পাথ সিলেক্ট করে ওকে দিবেন, তাহলে এটা পাথ বরাবর হবে। তো এই হলো ব্লেন্ড টুল। আরেকটু অন্যভাবে দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে আপনার এরকম একটা দেওয়ার পরে আপনার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে জাস্ট এটাকে আপনার এরকমভাবে দিলাম। দেওয়ার পর দুইটা সিলেক্ট করে জাস্ট স্পেসিফাই স্টেপসে 100 স্টেপস দেওয়ার পরে ওকে দিলাম। দেখেন এখন চমৎকার হয়ে গেছে। এটা আপনি চাইলে স্টেপস কমিয়ে নিতে পারেন। এখানে আমি 70 দিলাম, দেখেন এখন কমে গেছে। এখন চাইলে আপনি কালারও চেঞ্জ করতে পারেন। তো এটা আপনি চাইলে এভাবে কালারও পরিবর্তন করে দিতে পারেন। এই হলো ব্লেন্ড টুলের ব্যবহার। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।